আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। আর সেই ক্ষীরের পাটিসাপটা কিভাবে অল্প সময়ে এক সহজ উপায়ে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি দিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দেব দুধ। এগুলো তরল দুধ। আমি এখানে 4 কাপ দুধ ইউজ করব, প্রায় 1 লিটার। 4 কাপে প্রায় 1 লিটার দুধ হয়। এখন আমি কাপ দিয়ে মেপে 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এ ধরনের মেজারমেন্ট কাপ না থাকলে 4 কাপ দিয়েও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, মানে পাউডার মিল্ক যেটা আর কি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, আপনারা যতটুকু পছন্দ করেন আর কি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কনডেন্স মিল্ক ইউজ করছি, কারণ আমি এখানে কোনো চিনি ইউজ করব না। আমি প্রায় 1 কাপ প্রথমে দিয়েছিলাম, কিন্তু আমার হয়নি। পরে কিন্তু পুরো কনডেন্স মিল্কটাই আমার লেগে গিয়েছিল, কারণ এটার মধ্যে দেখেছিলাম মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি পুরো একটাই দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেবা 3 থেকে 4টি এলাচি। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু বলক চলে আসছে, আর এটা কিন্তু হতে খুব বেশি সময়ও লাগে না, কারণ যেহেতু এর মধ্যে সুজি আছে আর কনডেন্স মিল্ক, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এগুলো ফুটে আসছে, কারণ যেহেতু সুজি, সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার জায়গা হচ্ছিল না, মানে আমার ক্ষীরের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি আমার প্যানটা চেঞ্জ করে নিই। এখন দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে আসছে, খুব দ্রুতই হয়ে আসছে। আর এগুলো কিন্তু একটু লিকুইড থাকতেই নামাবেন। এই যে দেখুন, কখন বুঝবেন ক্ষীরটা হয়ে গিয়েছে, এটা একটা টিপস। যখন দেখবেন যে ক্ষীরগুলো একদম প্যানের মাঝখানে চলে আসছে, তখন বুঝবেন যে ক্ষীরগুলো হয়ে আসছে। এই যে দেখুন, আমি যে স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করছি এবং এই যে আমি কাট করছি, এদিক থেকে সেদিকে যাচ্ছে, একদম আঠালো আঠালো মনে হবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি যদি শক্ত করে নিই, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভাল লাগবে না, একদম আটার মতো হয়ে যাবে। আমার ক্ষীরগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি তো চলে যাব আমার ব্যাটারটা তৈরি করতে, মানে পাটিসাপটার যে ব্যাটারটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। আপনারা খেয়াল করুন, আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ সুজি দিয়েছি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি এগুলোকে একত্রিত করে মিশিয়ে নেব। আমি এখানে কেন সুজি ইউজ করছি জানেন? কারণ সুজিটা ইউজ করলে পিঠাটা খেতে খুব নরম হয়। আর এখন দিয়ে দিব, প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ দুধ। তারপরে আবারও আমি দিয়েছি আরও 1 কাপ দুধ। এখান থেকে আমি 1/2 কাপ দিয়ে দিলাম। প্রথমে দেখতে হবে যে কতটুকু হয়েছে আর কি, মানে কতটুকু লিকুইড হয়েছে, আবার কতটুকু ঘন থাকছে। এখানে আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম, প্রায় 2 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। এগুলো তরল দুধ, আপনারা পানি দিয়ে করতে পারবেন, তবে পাটিসাপটা পিঠাটা দুধ দিয়ে করলে কিন্তু খুব সফট হয় আর খেতে খুব মজা লাগে আর কি। এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে পানি, কারণ এগুলো আপনাকে বুঝে নিতে হবে। এখানে আপনি পুরোটা দুধ দিয়েও করতে পারবেন, তবে আমার কাছে মনে হচ্ছিল যে অতিরিক্ত দুধ লেগে যাবে আর কি, কারণ সবার কাছে তো সচরাচর সবসময় এত দুধ থাকে না। তাই আপনারা হাফ পানি এবং হাফ দুধ দিয়ে করবেন। দুধ আর পানি হিসাবটা যদি বলি, এখানে আমার 2 কাপ দুধ আর 1.5 কাপ পানি লেগেছিল। আর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে সুজিটা একদম সফট হয়ে আসে আর কি। এখন দেখতে পাচ্ছেন একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আর তেলটা ব্রাশ করলে হয় কি, খুব তাড়াতাড়ি উঠে আসে আর পিঠাটা দেখতে একদম চকচক করে। এখন দিয়ে দিচ্ছি একটু ব্যাটার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর এটা যে খুব বেশি গোল হতে হবে এমনটা না, কারণ যেহেতু পাটিসাপটা পিঠা। আর আমি এখানে ক্ষীর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার ক্ষীরটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, একদম সফট, যাতে খেতে ভালো লাগে আর কি। এই যে দেখুন আমি কীভাবে উল্টে উল্টে তুলছি। আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন, তবে স্প্যাচুলার হলে আর কি খুব দ্রুত উঠে আসে আর কি। আর এই পিঠাটা এত সফট হয় কি বলবো, ফ্রিজে রাখার পরও কিন্তু শক্ত হয়ে যায় না, যেহেতু এর মধ্যে সুজি আছে। এটা একটা টিপস, সুজি আর ময়দা দিয়ে যদি পিঠাটা করেন, তাহলে পিঠাটা কিন্তু খুবই ভালো হয়। অনেকে চালের গুঁড়ি দিয়েও করেন, তবে আমার কাছে কেন জানি ভালো লাগে না। প্রথমে একটু মজা লাগে, তারপরে যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। আর পিঠাটা দেখবেন আপনি 2-3 দিন পরও যদি খান, একদম সফট থাকবে, ভালো লাগবে আর কি খেতে। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি কিভাবে। এগুলো করা কিন্তু সহজ, আপনারা যখন একবার করে নেবেন, তখন কিন্তু আপনার হাতটা অটোমেটিক্যালি চলে আসে। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
আর আপনারা যদি আমার মাপ মতো করেন, মানে আমি যেভাবে মাপটা দিয়ে দিয়েছি, দেখবেন আপনার পিঠাটা একদম আমার মতো পারফেক্ট হবে। আর চিনির কথা বলছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। কারণ আমার ঘরে সবসময় এত মিষ্টি কেউ খায়ও না, সেজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিলাম। আর আমার কাছে মনে হয় যেমন পাটিসাপটা এই ধরনের পিঠা একটু কম মিষ্টি হলেই ভালো লাগে খেতে। দেখুন পিঠাটা কত দ্রুত উঠে আসছে, একটা পিঠাও কিন্তু ভাঙেনি, একদম মসৃণ। হয়ে এলো আমার মজাদার দুধ এবং সুজির ক্ষীরের পাটিসাপটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।